একের পর এক ইতিহাস গড়ে সাফল্যের জোয়ারে ভাসছে দেশের নারী ফুটবল দল। কি বয়সভিত্তিক, কি জাতীয় দল। এশিয়ান কাপ বাছাই পর্বের মঞ্চে জয়ের গৌরব লেখার হুড়োহুড়ি নারী ফুটবলারদের। এবার পালা দেশের পুরুষ ফুটবলের। তবে জাতীয় দল নয়, অনূর্ধ্ব ২৩ দলের সামনে সুযোগ আফিদা সাগরিকাদের পর এশিয়ান কাপের টিকিট কেটে ইতিহাস রচনার। নারীদের এমন টানা সাফল্য একদিকে যেমন অনুপ্রেরণা যোগাচ্ছে জয়ান তপুদের, অন্যদিকে পুরুষ ফুটবলে ভালো করার চ্যালেঞ্জও রয়েছে। এমনটাই মনে করেন দলের ডিফেন্ডার শাকিল আহাদ তপু। মেয়েরা ডে বাই ডে উন্নতি করতেছে, তো আমরাও চেষ্টা করবো যে কিভাবে আমরাও ইমপ্রুভ করতে পারি। এবং দেখেন আপনি যে আমরাও আসতেছে, কিন্তু একটা ভালো একটা দিকে যাচ্ছে। ভিয়েতনামে আসরের প্রস্তুতি নিতে বাহরাইনে ১২ দিনের মতো ক্যাম্প করবে বাংলাদেশ। খেলবে দুটি প্রস্তুতি ম্যাচও। তবে দলের ৪ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের মধ্যে জায়ান আহমেদ, তানিল শালিককে সফরে নিশ্চিত করা গেলেও ইংল্যান্ড প্রবাসী খেলোয়াড় কিউবা মিচেল এবং ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের যোগ দেয়া নিয়ে রয়েছে শঙ্কা। ফুটবল একটা জিনিসের খেলা না, যায় শুধু আমি অ্যাটাকিং খেললেই চলবে। ফুটবলে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করতে হয়। এরপর যে অপোনেন্টের সাথে খেলবো তারা কীভাবে খেলে ওভাবে আমাদের স্ট্র্যাটেজি সেট করবো। দুইটা প্রীতি ম্যাচ খেললে আমাদের টিমের যে একটা কমিউনিকেশন, কম্বাইন্ড, এটাও মনে করেন যে তৈরি হবে। কারণ অনেকেই তো নতুন আসছে, তা ওদের সাথে তো ওইভাবে কি আমাদের ম্যাচ খেলা হয়নি। তো ওইটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে। এদিকে জাতীয় দলের প্রধান কোচ হ্যাবিয়ার ক্যাব্রেরা অনূর্ধ্ব ২৩ দলের সঙ্গে যুক্ত না থেকেও মাথা ঘামান বলে অভিযোগ রয়েছে। তবে সে বিষয়টি পরিষ্কার করেছেন দলের কোচ সাইফুল বারী টিটু। অক্টোবরে দুটো ইম্পর্টেন্ট ম্যাচ হংকংয়ের সাথে, এবং সিনিয়র ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার এখানে আছে। সো আমরা ওই গেম মডেলটা ঠিক রাখার জন্যই আমরা কাজ করছি। যেহেতু হ্যাভিয়ার অনেকদিন ধরে ন্যাশনাল টিমে কাজ করছে, সো তার গেম মডেলটা এখানে আসাটা এমন কোনো অবাক হওয়ার ব্যাপার না, যেহেতু হংকংয়ের ম্যাচটাও আমাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে বাহরাইনের উদ্দেশ্যে উড়াল দিবে ফুটবলাররা। সেখান থেকে ২৬ আগস্ট দেশে ফিরে কয়েকদিনের ব্যবধানে ভিয়েতনামের ফ্লাইট ধরবে সাইফুল বারী টিটুর শিষ্যরা। শরীফ রওশন, এখন, ঢাকা।